আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা সাদের ৬৬ নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গফফার। তিনি আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন আকাশ পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর প্রতিপালক, লালন পালন কর্নেওয়ালা এবং পরাক্রমশালী ক্ষমতাবান। কুল হুয়া নাবাউন আযীম। আপনি বলুন, ইহা এক মহাসংবাদ। কোরআনের আয়াতগুলো মহাসংবাদ দেয়। আনতুম আনহু মুরিদুন, তোমরা উহা হতে মুখ ফিরিয়ে নিচ্ছ। অর্থাৎ যেই সংবাদ দিচ্ছে কিয়ামতের সংবাদ, ওই সংবাদ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমরা বিশ্বাস করছো না। মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন। ঊর্ধ্ব জগতে যখন তর্ক বিতর্ক করছিল, সে বিষয় আমার কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, নিশ্চয় আমি পৃথিবীর মাঝে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এই বিষয় ফেরেশতাদের কথাবার্তা মতামত ব্যক্ত করা, ঊর্ধ্ব জগতের তর্ক বিতর্ক সৃষ্টি করতে, এ বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুই জানানো ছিল না। মানে নবীকে এই বিষয় কোরআন নাজিল করার পূর্বে জানানো ছিল না। ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন। আমার কাছে শুধুমাত্র ওহী প্রেরণ করা হয়, নিশ্চয় আমি একজন স্পষ্ট ভয় প্রদর্শনকারী ছাড়া কিছুই নয়। আমি তোমাদের গায়েবের খবর বলে দিতে পারবো না। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন আমার মাধ্যমে কিছু প্রকাশ করতে, তাহলে বলতে পারবো। আমার নিজের থেকে কোনো গায়েবের খবর তোমাদেরকে বলে দেওয়ার ক্ষমতা বা শক্তি আমার নেই। ঊর্ধ্ব জগতের বিতর্ক সম্পর্কে যা কিছু তোমাদেরকে বলছি তা শুধুমাত্র ওহী। অর্থাৎ আমি ফেরেশতারা যখন আল্লাহর সাথে তর্ক করে, এই তর্কের অবস্থা জানি না। আমাকে আল্লাহ তাআলা এই অবস্থাটা ওহীর মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে জানিয়েছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। মানুষ সৃষ্টি করতে আল্লাহ তাআলা পানি, মাটি, আগুন, বাতাস সব কয়টা পদার্থই ব্যবহার করেছেন। তার মধ্যে মাটির অংশটা বেশি থাকায় শুধু মাটির কথা উল্লেখ করেছেন। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। অতঃপর যখন আমি উহা ঠিকঠাক করে সৃষ্টি করি এবং উহাতে প্রাণ সঞ্চার করি, তখন তোমরা তাকে সেজদা করিও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি ঠিকঠাক সৃষ্টি করার পর যখন আমি তাকে প্রাণ দেব, তখন তোমরা সম্মানার্থে তাকে সেজদা করিও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। অতঃপর সমস্ত ফেরেশতাই সেজদা করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শুধুমাত্র ইবলিস ব্যতীত, সে অহংকার করল, সে ছিল কাফিরদের অন্তর্ভুক্ত। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। 75 নম্বর আয়াত সূরা সাদের 75 নম্বর আয়াতটা লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা মানুষকে দুই হাত দ্বারা বানাইছে, এই কথা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, বিয়াদাইয়া, দুই হাত দ্বারা করেছি, তোমাকে সেজদা করতে, তাকে সেজদা করতে তোমাকে কোন জিনিস বাধা দিল? তুমি কি অহংকার করছো, অথবা তুমি কি উচ্চ মর্যাদা সম্পন্ন? অর্থাৎ হে ইবলিস, তুমি কি অহংকার করছো যে তুমি আদমের চাইতে আরও উচ্চ মর্যাদা সম্পন্ন? তখন ইবলিস বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল, আমি তার চেয়ে অনেক ভালো। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে আপনি সৃষ্টি করেছেন মাটির দ্বারা। ইবলিসকে আল্লাহ তাআলা পানি, মাটি, আগুন, বাতাস 4টা পদার্থ দিয়েই সৃষ্টি করেছেন।
কিন্তু তার মধ্যে আগুনের অংশ বেশি। ইবলিসের ধারণা ছিল ভুল। সে মনে করছিল মাটির চেয়ে আগুন ভালো, কিন্তু বাস্তবে তা নয়। কেননা আগুনের চেয়ে মাটির গুণাগুণ উপকারিতা অনেক বেশি। প্রাণীর জীবন উপকরণ অধিকাংশ মাটির সরবরাহ করে থাকে। মাটি সব কিছু সৃষ্টি করে, আগুন সব কিছু ধ্বংস করে। ঠিক যেমন মাটি সব কিছু সৃষ্টি করে, আদম থেকে সকল মানুষ সৃষ্টি হয়েছে, আর শয়তান দ্বারা ধ্বংস হবে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। ফাখরুজ, বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িতদের একজন, তুমি বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং নিশ্চয়ই তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমি আল্লাহর অভিশাপ, অভিসম্পাদ। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস আল্লাহ তাআলাকে ডেকে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দিন। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ তাআলা বললেন, তুমি অবকাশ প্রাপ্ত হলে, অর্থাৎ তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত দেওয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম, নির্ধারিত সময়ের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় তোমাকে হায়াত দেওয়া হলো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ক্ষমতা পাওয়ার পর ইবলিস বলল, আপনার ক্ষমতার কসম, তাদের সবাইকে আমি বিপদগামী করবই। শয়তান তার ধারণা মোতাবেক ঘোষণা করে দিল যে আমি সবাইকে বিপদগামী করবই ক্ষমতা পাওয়ার পর। আল্লাহ তাআলার ক্ষমতার কসম করে আল্লাহ তাআলা তখন বললেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বললেন, তাদের মধ্যে হতে আপনার মুখলাস বান্দা ব্যতীত। মুখলাস শব্দ দ্বারা আল্লাহ তাআলা নবী রাসূলকে বুঝিয়েছেন, আর মুখলিস দ্বারা আউলিয়া কেরাম, পবিত্র আল্লাহওয়ালাগণকে বোঝানো হয়। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল। আল্লাহ তাআলা বললেন, সত্য আমার পক্ষ হতে এবং আমি সত্য বলে থাকি। অর্থাৎ হে ইবলিস, যদি তোমার দ্বারা কেউ প্রভাবিত হয়, তোমাকে সহ তাদেরকে জাহান্নামে আমি ঢুকিয়ে দেব, জাহান্নাম পরিপূর্ণ করে দেব। লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। নিশ্চয় আমি তোমাকে দিয়ে, আল্লাহ তাআলা বললেন, এবং তোমার সকল অনুসারীদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করে দেব। ইবলিস যখন কসম করলো, তারা অধিকাংশই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, তাদেরকে আমি ধ্বংসর পথে ডেকে আনব। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এবং তোমাকে সহ জাহান্নামের ভিতরে চিরস্থায়ী করে দেব, জাহান্নাম তোমাদের দ্বারা পরিপূর্ণ করব। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। আপনি বলুন, আমি আমার দাওয়াতের বিনিময় তোমাদের কাছে কিছুই চাই না, আমি কথা রচনাকারীদের অন্তর্ভুক্ত নই। রসুলকে আল্লাহ বললেন, হে কুরাইশরা, তোমরা আমাকে বলো কবি, রচনাকারী। আমি কথাগুলো রচনা করেছি না, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি শুধু চাই তোমরা ভালো কথাগুলো মান্য করো। আমি কোনো কথা রচনাকারী নয়, আমি সত্য বলেছি। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয়ই ইহা সমস্ত সৃষ্টিকুলের জন্য উপদেশ। এই কোরআন কুল কায়নাতের জন্য, বিশেষ করে সারা দুনিয়ার জন্য উপদেশ। কীরকম উপদেশ? যে উপদেশ ভালোগুলো মান্য করলে জান্নাতি হওয়া যাবে, আর মন্দগুলো আমল করলে জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'লামুন্না নাবাআহু বা'দা হিন। অল্প সময় পরেই তোমরা ইহার সত্যতা সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারবে। নাবাহু ইহার খবর, ইহা বলতে কোরআনের বিবরণের সত্যতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সত্যতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর পরেই জানতে পারবে। ইকরামা বলেন, কিয়ামতের দিন জানতে পারবে। হাসান বলেন, মৃত্যুর সময় সবার ইয়াকিন আসবে।
সবাই বুঝতে পারবে নবীরা যা বলেছিলেন সবই সত্য, কিন্তু তখন এই দৃঢ় বিশ্বাস কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। নবী রাসূলের যেই দাওয়াতের ধারা নিজস্ব কোনো রচনা তৈরি করে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চেয়েছেন, যাদের দ্বারা কোরআনের দাওয়াত প্রচার করবেন, যাদেরকে আল্লাহ তাআলা নবী বানানোর ইচ্ছা পোষণ করেছেন বা রুহানি জগতে নির্ধারণ করে রেখেছেন, তাদেরকে রব্বুল আলামিন নবী বানিয়েছেন। নবীরা কোনো রচনাকারী নয়, নবীরা কোনো কবিতা পাঠকারী নয়, নবীরা কোনো ধরনের যুগ বলনেওয়ালাকারী নয়। নবীরা সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে যাহা নাজিল করেন তাহাই প্রচার করেন। এই নাজিলকৃত আয়াতের মধ্যে কোনো হেরফের করেন না, 19-20 করেন না। যাহা নাজিল করেন, যেভাবে নাজিল করেন, যেভাবে আদেশ করতে বলেন, সেইভাবে নবী রাসূল তা অক্ষরে অক্ষরে পালন করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের সূরা সোয়াদ তাফসির সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আলোচনা করা হবে 39 নং সূরা জুমারের 1 নং আয়াতে কারিমা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।